এক ধাক্কায় বেতন বাড়বে 24,000। ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। যারা সরকারি চাকরি করেন, যাদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ মহার্ঘ ভাতা যত বাড়ে বেতনও তত বাড়ে। আর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মুখে হাসি ফুটতে চলেছে, কারণ শোনা যাচ্ছে খুব শীঘ্রই 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে চলেছে। মুদ্রাস্ফীতি বাড়ার ফলেই বাড়বে ডিএ। ডিএ মূলত মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতির হিসেবেই নির্ণয় করা হয়। হ্যাঁ, বছরের জানুয়ারি ও জুলাই এই 2 মাসে ডিএ বাড়ে। এবার জানুয়ারিতে মাত্র 2% ডিএ বাড়ানো হয়েছিল, ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল। আর সেই অভাব পূরণ করতে এবার সরকার বড় সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বলে মনে করছেন বেশ কিছু বিশেষজ্ঞ। কেমন হবে বাড়তি বেতন? বর্তমান সপ্তম পে কমিশন আওতায় কেন্দ্রীয় সরকার কর্মচারীরা 55% হারে ডিএ পাচ্ছেন। আর এবার এক ধাক্কায় তা 59% পৌঁছে যেতে পারে বলে খবর, যা কর্মীদের বেতন বড়সড় প্রভাব ফেলবে। এবার যদি কারো মূল বেতন 18,000 টাকা হয়, তাহলে 4% ডিএ বাড়লে তিনি বছরে 24,000 টাকা পর্যন্ত অতিরিক্ত বেতন পাবেন। আর যাদের বেতন বেশি তাদের ডিএর পরিমাণও আরও বেশি হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী বা রেলওয়ে, প্রতিরক্ষা ও ডাক বিভাগের কর্মচারীরা ভীষণভাবে উপকৃত হবে বলে আশা করা যায়। এই মুহূর্তের যদিও সরকারিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি, তবে অর্থমন্ত্রকের সূত্র মারফত জানা যাচ্ছে 2025 সালের জুলাই মাসের শুরুর দিকে ডিএ বৃদ্ধির ঘোষণা আসতে পারে। এছাড়া খবর পাওয়া যাচ্ছে মূল্যবৃদ্ধির হার বিবেচনা করে এবার 4% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে অর্থমন্ত্রক। এমনকি সেই প্রস্তাব ইতিমধ্যেই মন্ত্রিসভার আলোচনার পর্যায়ে রয়েছে। এখন শুধু জুলাই মাসের ঘোষণার দিকে অপেক্ষা কর্মচারীদের।